নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। কোনো রকম ছানা ময়দা ছাড়াই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই মিষ্টিটা। শুধু আলু দিয়ে বানিয়ে ফেলতে পারবে এরকম সুস্বাদু নরম তুলতুলে গোলাপ জামুন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটাতে কি বানিয়েছি, কিভাবে বানিয়েছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে নাও। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক যে আমি আলু দিয়ে কি করে এত সুন্দর সুস্বাদু গোলাপ জামুন বানিয়েছি। এখানে রাঙা আলুকে আমি সেদ্ধ করতে দিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা যতগুলো তোমাদের প্রয়োজন তোমরা সেদ্ধ করে নেবে। এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে না ছাড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে মাখিয়ে নেব। আলুগুলো হাতে করে একটু চটকে নিচ্ছি। দেখো, এরকমভাবে চটকে নিতে হবে যাতে কোনো দানা দানা বা ডালা অংশ না থাকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই করে দিও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো, মানে অল্প করে নুন, স্বাদ মতো না, একদম অল্প করে নুন দিচ্ছি, আর বেকিং সোডা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকাওয়ালা একটা আমুল দুধের প্যাকেট, পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, আর কিছু এতে লাগবে না। তারপর এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর সময় একটু চটচটে হবে, ভয় পাওয়ার দরকার নেই। দেখো এখানে চটচটে হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি অল্প করে একটু ঘি নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে কি হবে, মাখানোটাও খুব সুন্দর হবে, আর হাত থেকে একদম ছেড়ে যাবে, আর কিন্তু হাতে লাগবে না। মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে দেখো ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। যেরকম তোমরা গোলাপ জামুন লেচি মানে গোলাপ জামুন বানানো হয় ঠিক সেরকমভাবে বানিয়ে নেব। দেখো এখানে পরপর আমি বানিয়ে নিচ্ছি। এখানে সবগুলো আমার বানানো হয়ে গেল। দেখতে পাচ্ছ, এরকম ফ্রেশভাবে বানিয়ে নিতে হবে যেন কোনো ফাটা না থাকে। এবার আমি কড়া বসিয়ে দেবো, তাতে ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে শুধু ঘি দিয়ে ভাজতে পারো বা তেল দিয়ে ভাজতে পারো, বা তেলের মধ্যে 1 চামচ ঘি এখানে অ্যাড করতে পারো। আমি বড় চামচের 2 থেকে 2.5 চামচ ঘি দিয়েছি। ঘিটা দেখো এখানে ভালো করে গলিয়ে নেব। এখানে ঘিটা ভালো করে গলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে গোলাপ জামুনগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ঘিটা অল্প, মানে খুব বেশি নেই, সেই জন্য আমি অল্প করে দিয়েই ভেজে নেব। দেখো একদিকটা আমার হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। একদম লো আঁচে এইটা ভেজে নিতে হবে, একদম লাল লাল করে আমি ভেজে নেব। সবগুলোই আমি এরকমভাবে ভেজে নেব। এখানে যতক্ষণ ভাজা হচ্ছে এখানে চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি জল, সেইটা ফুটিয়ে 1/2 বাটি করে নেব। এখানে আমার এই মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি সিরাটা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই সিরাটা খুব মোটা হবে না, পাতলা হবে। এবার মিষ্টিগুলো চিনি সিরার মধ্যে দিয়ে দিলাম। তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি। দেখো কত বড় বড় হয়ে গেছে ফুলে গিয়ে। এটা একদম নরম তুলতুল করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকমভাবে আলু দিয়ে যে মিষ্টি বানানো যায়, তোমরা যদি না বানাও তাহলে বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই একবার বানিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।